ওয়েলকাম টু কম্পিউটার অফিসিয়াল স্কুল, সঠিক জায়গা সঠিক শিক্ষা। আমি আশা করব আপনারা সবাই ভালোই আছেন। আজ আমরা অ্যাডভান্স এক্সেলের যে ফরম্যাট নিয়ে এসেছি, বিশেষ করে যারা সেলার এবং যারা কোম্পানিতে কাজ করে এবং কোনো শোরুমে বা কোনো বড় বড় সেক্টরে কাজ করে এবং সেই সমস্ত লেবার বা সেলার যারা আছে তাদের প্রত্যেকটা প্রোডাক্ট এবং কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট সমস্ত কিছু হিসাব করে রাখা, পুরো মাসটা কভার করে আবার নেক্সট মাসে তাকে স্যালারি পে করতে হয়। এই সমস্যার জন্য আমি এই টেবিলটা নিয়ে এসেছি, যারা বিশেষ করে সেলার তাদের জন্য। তো ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, বিশেষ করে আপনার জন্য। চলুন তাহলে ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসি। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো, আমি ক্লাসের শুরুতেই বলে দিয়েছি যে বিশেষ করে যারা সেলার এবং যারা বড় বড় কোম্পানিতে কাজ করে তাদের প্রত্যেকটা এমপ্লয় এবং কোন কোন প্রোডাক্ট কতটা বিক্রি করেছে, কত অ্যামাউন্টের, এই সমস্ত কিন্তু প্রতিদিনের রেকর্ডটা রেখে এক মাস পরে কিন্তু তার ডেটা রেকর্ডের টোটাল হিসাব করে তাকে পে স্লিপ সহ তাকে স্যালারি পে করতে হয়। ওকে, তো এই সমস্যা সলভ করার জন্য আমরা সরাসরি ক্লাসেই চলে আসি। তো দেখুন, শুরুতেই কিন্তু আমরা যে ফাংশনটা নিয়ে এসেছি সেই ফাংশনটার নাম আমি একটা দিয়েছি সামিপ উইথ ভ্যালুকাপ ইন কোড ফাংশন। ওকে, তো এটা কিন্তু আজকে আমরা স্টার্ট করব। আর এই স্টার্ট ক্লাসের সঙ্গে আপনি হয়তো নামটা না বুঝতে পারেন, সমস্যা নেই, এরপরে কিন্তু ক্লাস যখন শিখে যাবেন তখন বুঝতে পারবেন যে আসলে নামটা কেন দিয়েছেন। তো চলুন, আমরা নামের দিকে আর দেখছি না। তো নিচে আপনি দেখতে পাচ্ছেন পার্ট 1 এমপ্লয় কোড আছে, এমপ্লয় নেম, প্রোডাক্ট, কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট। তো আমরা প্রতিদিনের ডেটা কিন্তু রেকর্ড করব। তো আজকে মনে করুন এ মাসের 1 তারিখ। তো আমরা এখানে কি করব, ডে মানে আমরা নর্মালি ডে লিখলাম, এটা ডে হবে না, যে মাসের তারিখ হবে সেই মাসের তারিখটা আপনি লিখে দেবেন, যেমন জানুয়ারি 1, জানুয়ারি 2, এভাবে। ওকে, অ্যান্ড আমরা ট্যাব দিলাম, দিয়ে এখানে এমপ্লয় কোড একটা দিয়ে দেবো। যে কোনো এমপ্লয় কোড আপনার ইচ্ছে মতো দিতে পারেন, কারণ এমপ্লয় কোড যে কোম্পানি তৈরি করে সেই কোম্পানি জানে কিভাবে তৈরি করে, তার ইচ্ছে মতো সে তৈরি করে। তো আমরা এখানে এই ইএমপি দিলাম 0012। ওকে, এবার একটা এমপ্লয় নেম দিতে হবে, যেমন আমি এখানে অরুণীতে দিলাম রয়। অ্যান্ড প্রোডাক্ট, কি প্রোডাক্ট সে সেল করে এবং বিক্রি করে আমরা এখানে লিখে দেবো। যে যেমন প্রোডাক্ট সেল করে, কেউ হতে পারে বাইক সেল করে, কেউ কোনো ফুড সেল করে, বা কেউ কোনো ইলেকট্রনিক্স বলতে পারেন মোবাইল বিক্রি করে। তো আমরা এখানে মোবাইল ধরে নিই সরাসরি। তো এখানে আমি জাস্ট ফর ভিভো করে দিলাম, সে ভিভো এবং ওপো বিক্রি করে। ওকে, তো ভিভো আর ওপো এই দুটো কোম্পানি কিন্তু বিক্রি করে এবং আমরা ট্যাপ করে দিলাম। তো সে প্রথম দিন ভিভো এবং ওপো কটা বিক্রি করলো। ওকে, এখানে আমরা জাস্ট ফর লিখে দিলাম যে সে 25টা বিক্রি করেছে। তো 25টা বিক্রি করেছে, তার অ্যামাউন্ট কত। তো মনে করুন যে একটা মোবাইলের দাম এখন 10,000 ধরে নিই, তাহলে 25টার দাম আমরা ইন্টু করে দেবো। ওকে, তো ইজিক্যাল টু করবো 25, এই সেটার সঙ্গে আমরা ইন্টু করে দেবো কত, 10,000 বলে দিলাম। তো 10,000 আমরা এখানে টাইপ করে দিয়েছি। ওকে, দিয়ে এন্টার করে দেবো। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এত টাকা সে একদিনে কিন্তু বিক্রি করেছে। এবার আমাদের সেলার কিন্তু একটা নয়, আমাদের সেলার, আমাদের এমপ্লয় কিন্তু অনেকগুলো আছে। তো যাদের অনেকগুলো আছে তারা কি করবে, ইএমপি 00 এরকম এমপ্লয় কোড থাকবে, বা না থাকলেও সমস্যা নেই, নেম দিয়ে করে নেবেন। তো এখানে আমি দিলাম সাপোজ শামীম। আমাদের দ্বিতীয় সেলারের নাম কিন্তু শামীম দাস। ওকে, সে কি বিক্রি করে, যেমন সে হতে পারে যে রিয়েলমি, সে হতে পারে স্যামসাং। অ্যান্ড সে এবার কোয়ান্টিটি কত বিক্রি করলো আমরা এখানে টাইপ করে দেবো। নর্মালি 15টা বিক্রি করলো, একটা অ্যাভারেজ ধরে নেন যে সে কত টাকার বিক্রি করতে পারে, মানে কত মোবাইলের দাম হতে পারে। তো আমরা এখানে বেসিক্যালি ইন্টু করে দেবো এর সঙ্গে। তো কত টাকা মোবাইলের দাম, যেমন আমরা 10,000 টাকা করে আবার এটাও দিয়ে দিলাম। ওকে, দেন আমরা এন্টার করে দেবো। এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। তো এইভাবে আমাদের এমপ্লয় যতটা আছে, সে মাসের প্রথম দিন আমাদের প্রত্যেকটা এমপ্লয় কতটা করে কাজ করেছে আমরা এখানে রেকর্ডটা করে নেবো। ওকে, এবার আসছে সেকেন্ড দিন। তো সেকেন্ড দিন আমরা কি করব, জাস্ট ফর আমাদের সেই মাস, এই জন্য আমি এখান থেকে কপি করে এখানে
পেস্ট করে দেবো এবং সেকেন্ড দিন মানে ডে 2 করে দেবো। তো আপনাকে আগেই বলেছিলাম এটা ডে 2 হবে না, এটা মাসের নাম হবে আর 2 তারিখ। ওকে, তো এখানে মনে করুন যে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, আবার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আমাদের রেকর্ড হয়ে গেছে, 2 তারিখে আমরা রেকর্ডটা করব। তো আমাদের এমপ্লয় নেম এবং এমপ্লয় কোড এবং প্রোডাক্ট এই তিনটে কিন্তু একই, কপি করে নিলাম আমি একই বলে, কারণ আমাদের এমপ্লয় কোডও একই, সে আমাদের এমপ্লয় নেমও একই, তার সেল একই করে, এই জন্য আমরা এখান থেকে কপি করে এখানে আমরা পেস্ট করে দেবো। ওকে, এবারে প্রতিদিন তো সবার সমান যায় না, তো এই জন্য আমাদের কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট এগুলো চেঞ্জ হবে। তো সে কী করলো, দ্বিতীয় দিনকে সে বিক্রি করলো সাপোজ 10টা বিক্রি করলো, আর নিচে যে আছে সে বিক্রি করলো 21টা। ওকে, তো এভাবে আবারও আমরা এখানে ইন্টু করে দেবো। ওকে, যেমন আমাদের ইন্টু ছিল, তো আমরা এখান থেকে টেনে নিলাম কারণ সবগুলো ইন্টু করা আছে আমাদের। ওকে, তো এইভাবে কিন্তু পুরো মাসটা কিন্তু আপনাকে ডেটা রেকর্ড করে যেতে হবে যে কে কত কাজ করেছে। ওকে, এবারে আমরা পার্ট 2 এ চলে আসব। মনে করুন যে তাদের 1 মাসের রেকর্ড করা হয়ে গেছে, তাহলে আমরা কি করব, পার্ট 2 এ চলে আসবো। এখান থেকে আমরা কপি করে এখানে পার্ট 2 করে দিলাম, যেমন আমি এখানে 1 আছে, এখানে 2 করে দিলাম। এবার আমরা এখানে কি করব, যে সিম্পলি তাদের সেই 1 মাসের কাজটা আমরা এখানে যোগ করে দেখব কত অ্যামাউন্টের কাজ করেছে, কত কোয়ান্টিটি বিক্রি করেছে, সে কমিশন কত পেয়েছে। তার একটা কমিশন থাকে তো সেলের উপরে, প্রত্যেকটা কার বলুন বা কোনো কিছু মোবাইল বলুন, একটা কমিশন থাকে, পার্সেন্টেজ থাকে। তো সেই পার্সেন্টটা আমরা এখানে বার করব আগে, সর্বআগে। মানে আমরা এখান থেকে কী করতে পারি, এমপ্লয় কোড এবং নেম দুটো একই আছে, এই জন্য আমরা এই দুটো কপি করে এখানে দিতে পারি, অথবা আপনি লিখে নিতে পারেন। ওকে, তো এমপ্লয় কোড এবং নেম লিখে নিয়েছি। এবার আমরা এখানে করব কি, টোটাল কোয়ান্টিটি বার করব এবং টোটাল অ্যামাউন্ট। ওকে, এই যে কোয়ান্টিটিটা ও মানে বিক্রি করেছে সেই টোটালটা বার করব প্রত্যেকজনের, এবং টোটাল অ্যামাউন্টটা বার করব। ওকে, এবং তার শেষে আমরা বার করব যে সে কমিশন তাহলে কত পাবে। ওকে, তো আমরা এখানে কমিশন লিখে নিলাম, অ্যান্ড লিখে নেওয়ার পরে আমরা এখানে জাস্ট একটু সরিয়ে নেব কারণ এটা বোঝা যাচ্ছে না, এখানে একটু জায়গা চাইছিলাম। তো চলুন, আপনাদের আপাতত বুঝতে পারছেন। তো আমরা ছোট্ট করে একটু উপরের দিকে তুলে নেব। ওকে, আস্তে আস্তে আমরা একটু উপরের দিকে তুলে নেব। তাহলে আমরা এখানে কি বার করছি, যে আমাদের টোটাল কোয়ান্টিটি বার করব এবং সে কমিশন তাহলে কত পেয়েছে বা কত পাবে। ওকে, সেটা বার করব। তো কিভাবে বার করব, দেখুন আমাদের পার্ট 2 এ কিন্তু এমপ্লয় কোড এবং নেম এই কটা কিন্তু একই, তাই না? তো এই জন্য আমরা এমপ্লয় কোড এবং নেম দুজন তো আমাদের এমপ্লয়, এই জন্য এই দুটোকে আমরা কপি করে নেবো, বা লিখলে কিন্তু আমরা চলুন আমি লিখে নিচ্ছি, আপনারা ভাবছেন যে কপি কেন করছে। তো আমি এখানে ইএমপি দিচ্ছি, অ্যান্ড 00012 আমাদের এমপ্লয় কোড ছিল, প্রথম এমপ্লয় তার নাম ছিল অরুণিতা রয় ছিল। ওকে, আর সেকেন্ড আমাদের কে ছিল, যে ইএমপি 013। ওকে, তার নাম ছিল কি, শামীম দাস করে দেবো। ওকে, ঠিক আছে, তো ক্লিয়ার। চলুন এবার আমরা এই প্রত্যেকজন, মনে করুন যে এরা দুজনের রেকর্ডটা আছে, এদের 30টা দিন মানে পুরো মাসের রেকর্ডটা করে রাখতে হবে। এবার আমরা প্রত্যেকজনের সেই মাসের কত কাজ মানে টোটাল কত কোয়ান্টিটি করেছে সেই হিসাবটা আমরা করব। ওকে, তো আমরা এখানে কি করব, যে সেলে অ্যান্সার নেব, এই সেলটাতে অ্যান্সার নেব আমরা, ইজিক্যাল টু করবো, অ্যান্ড এখানে সরাসরি আমরা সামিট দেব। ওকে, ইজিক্যাল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা রেঞ্জ দিয়ে দেবো। রেঞ্জ বলতে কি, আমরা প্রথম যে পার্ট 1 এর এমপ্লয় কোড থেকে আর টোটাল কোয়ান্টিটি শেষ পর্যন্ত সিলেক্ট করে দেবো। ওকে, অ্যান্ড আমরা এখানে কমা করে দেবো। দেওয়ার পরে এখানে ক্রাইটেরিয়াতে কাকে দেবো, যে মানে আমরা এখানে এই যে যোগটা করছি, যে কার বেসিসে, কার উপর থেকে আসবে, মানে কোনটাকে সার্চ করে সে যোগ করবে। তো আমরা এই জন্য ক্রাইটেরিয়াতে সব সময় আমরা এমপ্লয় কোডকে সিলেক্ট করে দেবো। পার্ট 2 এর এমপ্লয় কোড সিলেক্ট করে দিলাম, অ্যান্ড কমা। এবার আমাদের সাম রেঞ্জ দিতে হবে। সাম রেঞ্জ বলতে কোনটা যোগ হবে, এটা যোগ হবে। ওকে, অ্যান্ড যোগ করে দিলাম, অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন 35। ওকে, 35কে অরুণিতা। তো তাহলে আমরা প্রথমটা একটু দেখে নিই, অরুণিতা এখানে 25 হয়েছে, আর এখানে এই 2 দিন মানে সেকেন্ড দিনকে সে 10 করেছে, তার মানে 35। তো এখানে চলে এসছে, আমরা সিম্পলি নিচের দিকে টেনে নেবো, এখানে দেখুন 36, এখানে 21 এবং
15 মানে 26 এবার 36 চলে এসছে। ওকে, এবার এভাবে আমরা আবার টোটাল অ্যামাউন্টটা বার করে নেবো। ইজ ইকাল টু সাম ইফ অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট আমরা রেঞ্জ দিয়ে দেবো, টোটাল রেঞ্জ বলতে পার্ট 1-এর আমরা এমপ্লয় কোড থেকে আর টোটাল অ্যামাউন্ট করছি, যেহেতু অ্যামাউন্টের শেষ পর্যন্ত সিলেক্ট করে দিলাম, কমা ক্রাইটেরিয়াতে আমরা সব সময় বলেছিলাম কি যে এমপ্লয় কোড দেবো অ্যান্ড কমা দেবো, অ্যান্ড আমরা এখানে সাম রেঞ্জ কোনটা যোগ হবে এটা আমাদের যোগ হবে। ওকে, অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেবো। তাহলে দেখুন প্রত্যেকজনের কিন্তু একটা যোগফল চলে এসছে, এখানে কে কত কাজ করছে তাদের টোটাল যোগফল চলে এসছে। এটা কিন্তু 2 দিনের, আপনি 30 দিনে করলেও কিন্তু সেম রেজাল্ট হবে, এটাই হলো মজা এই ফর্মুলার। ওকে, এবার আসছে কমিশন, সে তাহলে কমিশন কত পেলো। হ্যাঁ, আমরা জাস্ট ফর কমিশন বার করছি, এখন তাদেরকে কিন্তু মাইনে বা স্যালারি স্লিপ এখন বার করতে পারিনি, সেটা হবে পার্ট 3-তে। ওকে, তো জাস্ট ফর আমরা এখানে কমিশন বার করব, সে তাহলে কমিশন কত পেয়েছে আমরা এখানে ইজ ইকাল টু করবো, অ্যান্ড এখানে অ্যামাউন্ট দেব, অ্যামাউন্টের উপরে কমিশন হয়, তো অ্যামাউন্টের টাকার উপরে 100 টাকায় হয়তো কেউ 1 টাকা পায়, 2 টাকা পায়। ওকে, মানে 2% পাচ্ছে, তো আমরা এই অ্যামাউন্ট সিলেক্ট করে ইনটু 2 এখান থেকে পার্সেন্ট করে দেবো, 2%। ওকে, তাহলে দেখুন এখানে 2% মানে সে 2 দিনে কাজ করলো 7,000 টাকা, তো এখানে 2% চলে এসছে। ওকে, তো আমরা নিচে টেনে দেবো অনলি ফর, এখানে দেখুন একটু মানে সেল বেশি করছে, এই জন্য 7,200 টাকায় এসছে। ওকে, তো আপাতত আমি ক্লাসটি বড় করব না, যারা পার্ট 2 পর্যন্ত দেখেছেন তারা অবশ্য প্র্যাকটিস করে রাখবেন, আর এই পরবর্তী ক্লাস কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবং সেটা পার্ট 3-তেই দেখাবো। তো সেই এমপ্লয়কে কিভাবে আপনি স্যালারি রিসিপ্ট সহ তাকে মাইনে পে করবেন, তো আপনারা প্র্যাকটিস করে রাখবেন। আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দর লেগেছে এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমার পরবর্তী ক্লাসের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।